বৈশাখী ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণপক্ষের শেষ দিন হল অমাবস্যা। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির রয়েছে বিশেষ গুরুত্ব। বাংলা মাস প্রথম বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসের অমাবস্যা তিথি বৈশাখী অমাবস্যা নামেই পরিচিত। আজকের পর্বে আমরা জানব এবছর বাংলার 1431, ইংরেজির 2024 সালের বৈশাখী অমাবস্যা তিথির নিশি পালন, ব্রত উপবাসের সময়, গঙ্গা স্নানের শুভ সময়, দানের শুভ সময় এবং শুভকর্ম ও অন্যান্য কর্মের সময়সূচি। তার সাথে জানব বৈশাখী অমাবস্যা তিথিতে আপনি শনি দোষ থেকে মুক্তি পেতে, পিতৃদোষ থেকে মুক্তি পেতে, কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে কি কি কর্ম করতে পারেন, এমন কিছু উপায়। আর অমাবস্যা তিথিতে যে কাজগুলি ভুলেও করা উচিত নয়। অমাবস্যা তিথির মাহাত্ম্য কেন রয়েছে হিন্দু ধর্মে এত বেশি, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। বন্ধুরা, হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি যেখানে পূজা অর্চনা শুভ কর্মের সঙ্গে জড়িত, দেবদেবীর পুজো অর্চনার সঙ্গে জড়িত, সেক্ষেত্রে অমাবস্যা তিথি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে জড়িত। অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করতে বলা হয়। এতে পিতৃপুরুষেরা অত্যন্ত খুশি হন এবং আমাদের আশীর্বাদ করে থাকেন। অমাবস্যা তিথিতে যে কোনো ধরনের মাঙ্গলিক শুভ কর্ম নিষিদ্ধ থাকে। অমাবস্যা তিথিতে প্রেত কর্মে মানুষ জড়িত থাকায় এই তিথিতে কোনো ধরনের শুভ কাজ করা হয় না। শুভ কাজের জন্য কোনো কেনাকাটাও করা উচিত নয়। এছাড়া অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। পেঁয়াজ রসুনের ব্যবহার খাবারে নিষিদ্ধ। অমাবস্যা তিথিতে হাতের নখ কাটা, চুল কাটা বা দাড়ি কাটা, ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এছাড়াও বন্ধুরা, অমাবস্যা তিথিতে আরও কিছু কর্ম আমাদের ধর্মে নিষিদ্ধ রয়েছে। যেমন অমাবস্যা তিথিতে আমরা গাছপালা, ফুল পাতা ইত্যাদি কখনোই ছিঁড়ব না, উপড়ে ফেলব না। বলা হয় এতে ব্রহ্ম হত্যার পাপ লাগে। অমাবস্যা তিথিতে কখনোই অন্যের খাবার খাবেন না। অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান করুন এবং আপনার সাধ্য অনুসারে দান করুন, কিন্তু কখনোই অন্যের এঁঠো খাবার একদমই খাবেন না। অমাবস্যা তিথিতে আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করার জন্য ঘর মোছার জলে লবণ অবশ্যই মেশান এবং সেই জল দিয়ে ঘর মুছুন। এতে আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে। অমাবস্যা তিথিতে আপনার পুজোর ঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এতে পিতৃপুরুষেরা এবং দেবতারাও সন্তুষ্ট হন। অমাবস্যা তিথিতে বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে পারেন। যদি পাঠ করতে না পারেন, শুনতেও পারেন। এতে কিন্তু আপনার কল্যাণী হবে। এছাড়া জেনে নিই অমাবস্যা তিথিতে শনির দোষ থেকে মুক্তি পেতে আমরা কি কি করতে পারি। অমাবস্যা তিথি শনিদেবের খারাপ প্রভাব দূর করার জন্য একটি ভালো তিথি। শনির সাড়ে সাতি, ধাইয়া অথবা দশা, মহাদশা, অন্তর্দশা যে কোনো খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে অমাবস্যা তিথিতে, বিশেষ করে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে শনিদেবের পুজো করতে পারেন। শনি মন্দিরে গিয়ে কালো তিল, সর্ষের তেল, কালো অথবা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন। শনিদেবের কবচ, শনিদেবের চালিসা পাঠ করতে পারেন। শনিদেবের কৃপা লাভ করবেন। শনির দশা থেকে মুক্ত হবেন। পিতৃদোষ থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যা তিথিতে আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারেন। বলা হয় কারো জন্মছকে যদি পিতৃদোষ থাকে তাহলে সেই জাতক জীবনে বহু ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং জীবনে হাজার চেষ্টার পরেও উন্নতি করতে পারে না। সমাজের সম্মানহানিও হয়ে থাকে। পিতৃপুরুষদের আশীর্বাদ পেতে আরও একটি কাজ করতে পারেন। বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ প্রজ্বলন করুন, অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং সেখানে কিছু ফুল এবং নৈবেদ্য ফলও নিবেদন করতে পারেন, মিষ্টিও রাখতে পারেন। পিতৃপুরুষেরা খুশি হয়ে থাকেন। কালসর্প দোষ থেকে মুক্তি পেতে অমাবস্যা তিথিতে নাগনাগিনীর পুজোর
প্রচলন রয়েছে। বলা হয় অমাবস্যা তিথিতে মহাদেবের অর্চনা করলেও কাল সর্পদোষ থেকে মুক্ত হওয়া যায়। এবছর বৈশাখী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 24শে বৈশাখ, ইংরেজি 7ই মে মঙ্গলবার। চতুর্দশী শেষ হবে, অমাবস্যা তিথি শুরু হবে সকাল 10:48। অমাবস্যা তিথি থাকবে 25শে বৈশাখ 8ই মে বুধবার সকাল 8:48 পর্যন্ত। 8ই মে বুধবার শুভকর্ম সকাল 9:57 মধ্যে সম্পন্ন করতে পারবেন। ধান্যচ্ছেদন, বিক্রয়, বাণিজ্য এই সকল রয়েছে শুভকর্মের মধ্যে। অমাবস্যার ব্রত উপবাস 8ই মে বুধবার। অমাবস্যার নিশি পালন মঙ্গলবার 7ই মে। 7ই মে মঙ্গলবার গঙ্গা স্নানের সময় হলো সকাল 10:48 মধ্যে। পূর্ণতরা গঙ্গা স্নান সকাল 10:48 মধ্যে 7ই মে মঙ্গলবারে গঙ্গা স্নানে গো সহস্রী যোগ, সহস্র গোদান তুল্য ফল লাভ। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।